ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি
পাকের মধ্যে এমনও আছে শাবান মাসে রাসূল 1000 রোজা রাখতেন। রাসূলের বিবিগণ আমাদের মা উম্মুল মুমিনিন, মাঝে মাঝে আমাদের উম্মুল মুমিনিন আম্মা জান যারা ছিলেন তারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আপনি 1000 রোজা রাখতেছেন রমজান মাস কি আরম্ভ হয়ে গেছে? আমার রাসূল বলেন, না বিবিরা, রমজান মাস আরম্ভ হয় নাই, আল্লাহর রহমতের রমজান মাস গ্রহণ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছি। তখন সাহাবায়ে কেরামের কাছে রাসূল একটা কথা বলেছিলেন, এই সাহাবীরা রমজানের রোজা ফরজ, রমজানের রোজা ফরজ, রমজানের রোজা ফরজ, এটা বাধ্যতামূলক করতেই হবে, না করলে গুনাহগার, না করলে। কিন্তু শাবানের রোজা এটা ফরজ নয়, এটা নফল। কেউ যদি শাবানের রোজা আদায় করে তার আমলনামার মধ্যে রমজানের রোজা ছাড়া আরো বেশি সওয়াব পাবে, কারণ এটা হলো বোনাস, মুহাব্বতের ব্যাপার। কিসের ব্যাপার? এখানে একটা কথা গেল বুঝানোর জন্য বলতেছি। আপনি কোন জায়গায় একটা চাকরি করেন বা একটা কাজ নিয়েছেন, একটা মানুষের সাথে আপনি চুক্তি করেছেন, এই দেওয়ালটা আমার আস্ত করে দিবেন, আজকে করে দিতে আপনাকে একদিনের বেতন দেব, হঠাৎ ভালো করে দেখা যাচ্ছে আপনার প্রতিদিনের মিস্ত্রির বেতন 1000 টাকা, ডিউটিতে সকাল 8টা থেকে বিকেল 5টা, সকাল 8টা থেকে কথা বল, সকাল 8টা থেকে বিকেল 5টা কাজ করতে করতে দেখা যায় 5টা বেজে গেছে, অল্প কাজ বাকি রয়ে গেছে, এখন সে কাম সামাল দিতে পারে। সে অবস্থায় মিস্ত্রি কি বন্ধ করে দেবে না চলে যাবে, নাকি কাজটা শেষ করে দেবে? নিয়মতান্ত্রিক হিসাবে সে বন্ধ করে দিবে, সে আগামীকালকে আমার কাজ করবে। কথা বলে ঠিক মিস্ত্রি যদি বলে মালিককে, ভাই এই অল্প কাজের জন্য আমি কি আবার আগামীকালকে কাজ করবো, আপনার বেতনটা তো বাড়া দিতে হবে না, আপনি মালিক হিসাবে আপনাকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এটা আমি এমনি করে দিচ্ছি, দরকার দুঘন্টা না লাগে। আপনি বলেন তো, আপনি যে 1 ঘন্টার সময় নির্ধারিত টাইমের থেকে বেশি কাজ করে দিলেন, সেটার পরিশ্রম আপনি চাইলেন না, সেই কাজটার কারণে কি মালিক খুশি হবে না বেতন হবে? মালিক কি বলবে? মিস্ত্রিটা ভালো মানুষ, মিস্ত্রিটা চাইলে তো এই কাজটা থেকে সে আগামী দিনকে আমার থেকে আবার বেতন দিতে পারত, সে না নিয়ে আমার কাজটা যে সে নিজের মনে করে শেষ করে দিল, তাহলে বুঝতে মানুষটা কি মানুষ, ভালো মানুষ। তো ওই ভালো মানুষের বেতনের বাহিরেও আরো কিছু টাকা বাড়াইয়া দিতে মালিকের কি আর কষ্ট হবে? যে মালিক বলবে আমার বন্ধু কাজ দেখেছে, তোমাকে দিব, কারণ তোমার কাছে একটা মানবতা, তোমার কাছে একটা স্যাক্রিফাইস, তোমার কাছে একদম দরদ, এটা অন্য কার কাছে না। কথা বলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ আমার ডিউটি, বাধ্যতামূলক, করলে সওয়াব, না করলে গুনাহগার। রমজানের রোজা ফরজ, করলে সওয়াব, না করলে গুনাহগার। কিন্তু শাবানের রোজা ফরজ নয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ। কিন্তু এই অবাধ্যতামূলক, আমি আল্লাহ বাধ্য করি নাই, তারপরে আমি আল্লাহকে মহব্বত করে যারা ওই রোজাগুলি বেশি পালন করবে, আমি আল্লাহ তার জন্য রহমতের মাত্রা বেশি করব। আপনারা কথাকে বুঝছেন? এটার নাম হলো বোনাস। এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ বলে যারা শাবান মাসে আমার রাসূল বলেছেন স্পেশাল ভাবে আল্লাহকে মহব্বত করার জন্য রোজা রাখবে, বেশি বেশি নামাজ আদায় করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে,
আমাদের জন্য 5টা পুরস্কার আছে। কয়টা? কয়টা পুরস্কার? কয়টা? নাম্বার 1, শাবানের প্রথম সপ্তাহের নাম হলো শীত। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শাবান চাঁদের মধ্যে যারা বেশি বেশি ভাবে ইবাদত করবে, শাবানের শীত দিয়ে আমার রাসূল বললেন সর্বম আল্লাহ তাকে সম্মানিত করে দেবে। সর্বম মর্যাদা মণ্ডিত, সম্মানিত। কথা খেয়াল করবেন, সমাজের মধ্যে এমন মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, সমাজে তার কোনো সম্মান নেই। আছে না? আছে না? আবার এমন মানুষ আছে সে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, যোগালী, কৃষক, একদম সমাজের মেধর লো ক্লাসের ব্যক্তি হলো, তার পজিশন, তার বিস্তার, তার অবস্থান, তার কাজকর্মে মানুষ এত সম্মান তাকে করে যেটা কোটি হয় না। এমন লোক আমাদের সমাজে আছে না? কথা বলে না বাবা, আছে না? আমার রাসূল বলে কারণ সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আমাদের বলে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলে কেউ যদি শাবান মাসে বেশি 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 ইবাদত করে আমি আল্লাহ তাকে সম্মানিত করব। কি করে দেব? কি করে দেব? সম্মান করবেন। সম্মান এমন একটা জিনিস, হাদিসের পাকের মধ্যে এসেছেন আহা قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤكل كبيرنا فليس منا। সুবহান আল্লাহ। এই পৃথিবীর মানুষ শুনো, আমি নবীর উম্মতের ভিতরে যে সমস্ত উম্মত, যে সমস্ত মানুষ মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিল কাবীরানা, যারা ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, ভালোবাসে না, কাদেরকে? কাদেরকে? বাচ্চাদেরকে কি করে না? মাঝে মাঝে দেখি আর কি এমন জালেম কতগুলি আল্লাহর জমিনে পয়দা হয়, বাচ্চাদেরকে যে আন্দাজ মারামারি, যে আন্দাজ বাচ্চাদের উপরে প্রভাব করে। ভিডিও দেখছি ধরা পারে নাই, এই জন্য যে মায়ের ওই বাচ্চাকে মারতে মারতে মাটিতে সবাই বলছে আমার লাঠি, এর উপর আবার কি এমন মারতেছে, বাচ্চাটা শেষ পর্যন্ত মায়ের জবাই করে বলে বাবা আপনি আমার ধর্মের বাবা লাগেন, আমার মা তারপরে ক্ষমা নেই। এমন নির্মম অত্যাচার করার মানুষ, নির্দয়া নিষ্ঠুর মানুষ আমাদের সমাজে আছে না? আরে বলেন, বাপের সাথে যদি একটু কথা বাড়াবাড়ি হয়, ওর সন্তানকে রাস্তায় দেখলে খারাপ ব্যবহার করে, ওর সন্তানকে তিরস্কার দেয়, ওর তো সন্তানকে আক্রমণ করার চেষ্টা করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না? খবরদার এগুলো করবেন না, আমরা নিষেধ করেছি। আমার রাসূল বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, সে যার সন্তানই হোক না কেন, আপনি ছিলেন অথবা না ছিলেন, আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, আপনার ভাইয়ের সন্তান বা দুশমনের সন্তান হোক, আপনার ঘরের শিশু হোক বা অন্যের ঘরের শিশু হোক, আপনি সামনে যখন বাচ্চাটা পড়বে নিশ্চয় ছোটদেরকে স্নেহ করা আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। ছোটদেরকে আদর করবে। ওয়ালাম ইউআক্কিল কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করে না, কাদেরকে? কাদেরকে? বড় মানে একদিকের বড় নয়,
সেটা আপনার জ্ঞানের বড় হতে পারে, আপনার বয়সের বড় হতে পারে, সামাজিকতার বড় হতে পারে, পদবীতে বড় হতে পারে। আপনার বড় যিনি, তাকে তাজিম করা, সম্মান করা, এই আপনার জন্য কর্তব্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? আপনার ছোট ভাই কোন প্রতিষ্ঠানের এমডি, আপনি বড় ভাই ওই প্রতিষ্ঠানের কর্মচারী, সে অবস্থায় ওই প্রতিষ্ঠানের মধ্যে যখন কাজে যাবেন, যখন কাজ করবেন, নিশ্চয় আপনার ছোট ভাইকে পদাধিকার বলে তার পদকে সম্মান করা আপনার জন্য কর্তব্য। এবার আসলে ভাই দেশে কি আসলে এটা কিন্তু দেখো ইংরেজি বুঝে এই হলফের বুঝে কথা বলে কেন এটা মনে রাখবেন। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আমার রাসূল বলেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, এটা কত বড় ইবাদত দেখেন। এটা কত বড় সামান্য জিনিস নয়, এটা বিশাল বড় ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কেমন? আমার রাসূল বলেন, যিনি বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, ওই ব্যক্তিটা আমি নবীর উম্মত নয়। যিনি বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, উনি রাসূলের কি নয়? উনি রাসূলের কি নয়? কিন্তু আপনি হাদিসের মধ্যে এমন একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে কোন মুসলমান যদি সারা জীবন নামাজ না পড়ে, সারা বছর যদি রোজাই না রাখে, সারা বছর যদি হজই না করে, যাকাতই না দেয়, বালকা ব্যক্তও করে নেন, তারপরে রাসূল বলেন সে আমার উম্মত নয়। এই কথা বলেন, উম্মতের স্বীকার করেন। ছোটদের স্নেহ, বড়দের সম্মানের ভিতরে কত বড় গুরুত্ব রাসূল দিয়েছে। যারা এই দুটো কাজ করে সে আমার উম্মতই নয়। জিনিসটা মাথায় করে সে রাসূলের কি নয়? কথা, সে রাসূলের কি নয়? তার মানে সম্মানের প্রতি এবং স্নেহের প্রতি রাসূল এমন একটা গুরুত্ব দিয়েছেন যেটা আমাদের অতীব দরকার। নামাজের চাইতে আরো বেশি ইবাদত হলো সম্মান করা বড়দের, ছোটদের কাজ। এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝের তৌফিক দান করুন। আসেন সামনের দিকে যাই। তো বলতে চেয়েছিলাম, যারা শাবান মাসে রোজা রাখবে, সর্বপ্রথম আল্লাহ তাকে সম্মানিত করে দেবে। আল্লাহ তারা কি করে দেবে? আল্লাহ তারা সম্মান দেয়। পৃথিবীর কেউ তারা বেঁচে করতে পারে? আরো ধরে বলে সম্মান আছে কার তরফ থেকে? আরো ধরে বলেন না? রাসূলকে মদিনার মানুষ, মক্কার মানুষ সাইসিয়াল বেইজ্জতি করবে, মেরে ফেলবে, চতুর্দিকে বেড়া দিলেন। কিন্তু আল্লাহ বলে, রাসূল আপনাকে তো আমি আল্লাহ সম্মানিত করব। মদিনার মানুষ গাছের উপর দিকে যাবার রাসূলকে তোলার জন্য আল্লাহ মক্কা থেকে রাসূলকে মদিনায় হিজরত করাইয়া সারা পৃথিবীর হয়ে সমস্ত নবী ও নবীকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। সম্মান বড় মালিক কে? আল্লাহ। আসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে যারা রোজা রাখবে, এক নম্বর শারফুন তার সম্মানিত করে দেবেন। আল্লাহ তার অন্তরের মধ্যে ভালোবাসায় ভরপুর করে দেবেন। একটা সম্মানিত করবে, আর একটা আপনার অন্তরে আল্লাহ দয়া দিয়ে, মায়া দিয়ে ভরপুর করে দেবেন। আপনি দয়া বা মায়া দেবেন। করা হলো শাবানের পা দিয়ে বিরুন। আল্লাহ বলে, যে ব্যক্তি শাবান মাসের মধ্যে রোজা রাখবে, বিরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে দেব। তাহলে পূর্ণবান ব্যক্তি হিসেবে গ্রহণ করে নেব। পূর্ণবান কি কথা বল? কি পূর্ণবান? বিরুন মানে তাকে পূর্ণবান করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণবান ব্যক্তি
ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি, সম্মানী ব্যক্তি, নেককার ব্যক্তি হিসেবে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলেন না, কি ব্যক্তি হিসেবে আল্লাহ আপনাকে নেককার বানিয়ে দেবেন, আপনি আর মদ খান থাকবেন না। আল্লাহ বলে কেউ যদি শাবান মাসে আমি আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখে, বেশি বেশি দান করে, বেশি বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুকূল তারা আমি এলমের লাভনি দিয়ে, তারা কুদরতের জ্ঞান দিয়ে আমি তারা জ্ঞানী বানিয়ে দেব। জ্ঞান দেওয়ার মালিক আরো করে বলেন, আমার সাথে আরো ভালো মানুষ, সরস মানুষ, দামি মানুষ, খাদিম মানুষ রাস্তায় রাস্তায় ভালোর মতো ঘুরতেছে, এমন লোক আছে না? আছে না? রাস্তার মধ্যে যে পাগল হয়ে ঘুরে, তার কাছে কি হাত নাই, পা নাই, জবান নাই, পেট নাই, সবকিছু আছে না? পাগলের কাছে যা আছে আমার কাছে তাই আছে, কিন্তু তাকে জ্ঞান দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? জ্ঞানী। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান হাল করেই দেয়, আর কোনো হক না হারাম করছো না, খেয়াল করে জ্ঞানী কাকে বলে? পড়ালেখা করে ডিগ্রি অর্জন করলে জ্ঞানী হয় না। পড়ালেখা করে ডিগ্রি অর্জন করলে কি হয় না? জ্ঞানী হয় না। বাস্তবিক সামাজিকতার জ্ঞান তার ভিতরে আপনারা হলেন জ্ঞানী। ওটা হলেন কি? জ্ঞানী, যার কাছে হিতে জ্ঞান আছে। মনে রাখবেন, এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে, জীবনে কোনোদিন স্কুল মাদ্রাসার বারান্দায় যায়, কিন্তু সে 10,000 মানুষকে কন্ট্রোল করে, হ্যান্ডেলিং করে, বুঝাইয়া দিয়ে যে কোনো কথা, যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে সলভ করে রাখতে পারে, এমনও মানুষ আমাদের সমাজে আছে না? আমাদের আছে না? আবার এমনও মানুষ আছে লেখাপড়া করতে 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 তার ডিগ্রি কোনো শেষ নাই। ডিগ্রি কি নেই? ডিগ্রি কি নেই? দুইজন মানুষের সমস্যা সমাধান করতে গিয়ে এবার আর হয় না, নিজের দেওয়া হলে ভাবে আমার নাই, এরকম কথা বলে নাই না। মনে রাখবেন, জ্ঞানী মানুষের কথা, জ্ঞানী মানুষের অবস্থান জবান দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, এমন কথাগুলি আল্লাহ বলে 6 নম্বর পুরস্কার, কেউ যদি শাবান মাসের মধ্যে রোজা রাখে আমি আল্লাহ তার জ্ঞানী বানিয়ে দেব। আপনাদের বলেন না? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি শাবান চাঁদে আমি আল্লাহকে রাজি করার জন্য বেশি বেশি ইবাদত করে, আমি আল্লাহ তার জন্য আগুন, জাহান্নামের সকল আগুন আমি আল্লাহ তার জন্য হারাম করব। নারুন মানে আগুন, নারুন মানে কি? নারুন মানে কি? আমার রাসূল বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আমি রাসূল সুপারিশ করব। আমরা চাই কি চাই? জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হোক, আমরা চাই কি চাই? তাহলে বেশি বেশি শাবান মাসের মধ্যে রোজা রাখবেন। বিশেষ করে তো আমাদের থেকে বিদায় নিয়েছেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টা রোজা তো অনেকে রেখেছে, অনেকে রাখতে পারে নাই। যারা রেখেছেন তাদের জন্য সুখবর, যারা রাখেন নাই মুহাব্বত রেখেছেন তাদের জন্য সুখবর, যারা বিরোধিতা করেছে, বেদাত করেছে তাদের জন্য বলে দুঃখের খবর আছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত ইবাদত আছে, সকল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদত যেটা হলো রোজা। সেটা কি? সেটা কি? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 'ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ রমজানের রোজা বলেন এমনি অন্যান্য রোজা বলেন, যারা বেশি বেশি রোজা আদায় করবে আল্লাহ তাকে পরহেজগারি বানাইয়া উচ্চ মাকামে আসীন করে দেবে। রোজা রাখলে মানুষের তাকওয়া বাড়ে। রোজা রাখলে কি বাড়ে? কথা বলে কেন? তাকওয়াটা কি? তাকওয়াটা কি? কথা খেয়াল করবেন। তাকওয়া বলে কাকে? আমি আপনাকে বলি। মনে করেন আমি একটা কাজ করব, যে কোনো কিছু করব, দরজাটা হুক লাগাই দিলাম, দরজাটা কি লাগাই দিলাম, জানালাগুলি বন্ধ করে দিলাম, আমি একা একা আমার মধ্যে বসে রইলাম। একা একা কোথায় বসলাম? কথা বলে না। দরজা জানালা কোন চিত্র নাই। আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, ফোন আছে, সবার কাছে আছে না? কথা বলতে আছে না? দরজা জানালা সব বন্ধ করে দিলাম। এখন আমি মোবাইলটা হাতের মধ্যে নিলাম, আমি বিশ্রী বিশ্রী জিনিসগুলি মোবাইলের থেকে ভালো আছে, হারাবো আছে না? আছে না? আপনি খারাপ কিছু মোবাইলের মধ্যে বের করলেন, আপনি মনে মনে ভাবতেছেন দরজাও বন্ধ, জানালো কোন চিত্র আমার কি আছে, আমার যা মন চায় আমি তাই করব। এখানের মতো আপনার তখন আবার আপনি সব কিছু বন্ধ করে নিয়ে হাতের মধ্যে মোবাইল আছে, আপনি চাইলে খারাপ কিছু দেখতে পারেন, কিন্তু আপনি মনকে বলতেছেন তুই কেন খারাপ কিছু দেখবি? কারণ দরজা বন্ধ থাকলো, জানালা বন্ধ থাকলো, চিন্তা বন্ধ থাকলো, রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? কথা বল, এটার নাম কি? তাকওয়া। আমার দুই কাঁধের মধ্যে কেরামত কাতিবিন আছে, আছে বলে কেউ না দেখলো আমাকে কেরামত কাতিবিন দেখতেছে। এই যে আল্লাহকে ভয় করে, আল্লাহ কেউ না দেখলো তুমি তো আমাকে দেখতেছো, তাই আমি অন্য কোনো পাপের কাজ করা সম্ভব নয়। এটার নাম বলে তাকওয়া। এটার নাম কি? এটাকে বলে তাকওয়া। আরেকটা কথা খেয়াল করবেন, কথায় কথা মনে পড়ে গেছে, আমাদের সমাজের মধ্যে রমজান মাস যখন আসে, রোজার টাইম যখন আসে, অনেক ভাইয়েরা আছে রোজা রাখে না, কিন্তু মানুষের লজ্জায় রোজার মধ্যে কিছু খায় না, আড়ালে লুকাইয়া লুকাইয়া সিগারেট খায়, পান খায়, ঘরের ভিতরে ভাত খায়, আছে না? রমজান মাস সারা বছর যেটা মুসলমান হতে ছিল, এটা রমজান মাস হলে হিন্দু হতে হয়। কথা বলে কেন? পর্দা লাগাইয়া পর্দার ভিতরে খাওয়ার মানুষ আমাদের সমাজে নাই মনে হয়। কথা বলতে আসেনি। এটার নাম তাকওয়া নয়, এটার নাম তামাস। তার ঈমানের দুর্বলতা, কারণ সে মনে করতেছে দুনিয়ার মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য তুমি যদি রোজা না রাখো, স্বয়ং আল্লাহ বলে আমি তার শাস্তি দেব, কারণ তুমি মানুষকে ভয় করেছো, আমি আল্লাহকে বলো। আল্লাহ আজিমুল বরকত ফাজিল মেহদী রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ রাজা, ওনার বয়স যখন ৬০ অথবা ৫, ৬০ অথবা ৫ বছর, ৬৫ বছরের মধ্যে উনি রোজা রাখতেন। কি রাখবেন? আমাদের সমাজের এরকম ছোট ছোট বাচ্চারা রমজান মাস আসলে মা বাবার সাথে রোজা রাখার জন্য প্র্যাকটিস করে, আছে না? সেই খাওয়ার জন্য উঠে না, আর মা বাবা তারা হুকুম আছে যে ছেলে ছেলে খাইছে ১২টা বাজার হবে, ছেলে গুরুত্ব লাগাই ভাত খাওয়ার জন্য, খবরদার এগুলো করবেন না, এই জন্য আপনি গুণাগার হবেন।
আল্লাহ বয়স কত বললাম 4 অথবা 5 বছর রোজা রাখলেন ওনার আব্বা জান বলে আহমদ রেজা তোমার তো 5 বছর 4 বছর বয়স বা 5 বছর বয়স ছোট মানুষ রোজা রাখতে হবে না রোজা না বেশি হচ্ছে রোজা ভেঙে গেল বলে না বাবা আমি রোজা কেন মানবো রোজা মানতে পারি না কারণ রোজা পাকার জন্য কথা বলার অধিকার তো আল্লাহ আপনাকে দেয় না রোজা তো আপনার জন্য না রোজা তো রাখা আল্লাহর জন্য আপনার জন্য যদি রোজা হতো আপনার হুকুমে মানতাম কিন্তু রোজা তো আল্লাহ রোজা কার জন্য রোজা কার জন্য আমি মানতে পারি না কোন প্রকারেই আমি রোজা মাগে না তখন আল্লাহ বলতেন আব্বা যা আহমদ রেজাকে ডাকলেন আহমদ রেজা একটা কাজ করো বলে কি উনি একটা কিছু খাবার একটা প্লেটের মধ্যে করে হযরত আহমদ রেজার হাতের মধ্যে দিলেন আল্লাহ হযরতের হাতে দিলেন তারা দাদা মুখ লাগাই বলে আব্বা তুমি এখানে বসে বসে খাবার খাও কেউ এখানে এখানে আমি কাউকে বলবো না তুমি রোজা রাখো না তুমি খাবার খেতে পারো আহমদ রেজা বাতের প্লেটটা রবার মধ্যে রাখে আপনি চলে যান দরজাটা খুব লাগাই দিলেন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টায় করতে চলে গেলেন দেখা যায় হযরত আহমদ রেজা উনি কোন প্রকারের দরজাটা খুলে দেন কিছুক্ষণ তখন হলো ঘন্টা 2 ঘন্টা পর দরজাটা ঢুকে আসে বাবা নক করলেন আহমদ রেজা দরজা খুললেন খোলার পরে দেখে আব্বাজান যেভাবে বাতের প্লেট দিয়ে গেছে ঠিক সেইভাবে রয়ে গেছে আব্বাজান ডাকল আহমদ রেজা আহমদ রেজা আমি দরজার মধ্যে লাগাইয়া দিলাম দরজার মধ্যে শিকল লাগাইয়া দিলাম দরজার মধ্যে শিকল লাগাইয়া দিলাম দুনিয়ার কোনো মানুষ নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই খাবারটা তুমি বললা বলে আনলাম খাই জানা কেন আহমদ রেজা বাদলে আব্বাজান আমিও খাবারগুলি খাওয়ার জন্য কয়েকবার সামনে গিয়েছি খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনি বলতেছেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আমি দেখলাম আমি আহমদ রেজা রোজা রেখেছি দরজার মধ্যে শিকল লাগানো হুক লাগানো শিকল লাগানো দুনিয়ার কেউ যদিও না দেখে যার জন্য আমি রোজা রাখার জন্য উপস্থিত করেছি যার জন্য রোজা রাখার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি ওই রব্বুল আলামিন আমার দিকে চেয়ে আছে কেউ না দেখলো রোজাদার জন্য কিন্তু আমাকে দেখতেছে রোজা কার জন্য আমাকে জন্য রোজা কার জন্য রোজা কার জন্য মানুষ দেখলে কি হয়েছে আল্লাহ দেখতেছে এখন আহমদ রেজা বলে আব্বা রোজা যার জন্য রাখবো উনি আমাকে দেখতেছে এটার নাম হলো তাকওয়া এটার নাম কি এই তাকওয়াটা যদি আপনার ভিতরে থাকে আপনি কোনোদিন চুরি করতে পারবেন না আপনি কোনোদিন ডাকাতি করতে পারবেন না আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না এই রোজা আপনার সামনে যিনি রোজাদার ওনার সামনে টেবিল ভরা খানকা ভরা ফল ওনার কাছে খাবার উনি পানি আছে কিন্তু খায় উনি গোসল করতে গিয়েছেন ডুব দিয়েছেন কি দিয়েছেন কথা বলে কেন পুকুরের ভিতরে ডুব দিলে পানির তলে যদি আপনি ডুব দিলে যদি পানি খেয়ে ফেলে কেউ দেখবে কিন্তু আপনি খান না কেন আপনি খান না কেন কে দেখতেছেন আপনি যে আরেকজনের রাস্তা শুরু করলেন আল্লাহ দেখে নাই আপনি যে আরেকজনের লোকের ধোকাবাজি করলেন আল্লাহ দেখে নাই কথা বলেন না কেন এই যে তাকওয়াটা নাই আপনি যে ঘুরে গাড়ি কষ্ট করে নিজের ব্রেক খাড়াই আরেকজনের অপমানিত করলেন আপনার অন্তরে কি মুখে বলতেছেন একটা অন্তরে রেখে দিয়েছেন আর একটা এটা আল্লাহ কি দেখে নাই আল্লাহ অন্তর রহমান জানে এক কথা বলেন না কেন এত কাবাজি একমাত্র আপনার ভিতরে তাকওয়া নাই বলে আপনি তো কাবাজি করতে পারতেছেন আর যদি মানে না আল্লাহ আমার অনুভূতি কি সুন্দর হয়েছে মনে হতো আল্লাহ এখন মনে চাইলে বলছেন হাড়ি দিবে এখন দিবে কিন্তু বললে না হন না এলে
মানুষ নয় না আরো তো বলা না অলরেডি আমাদের প্রতিনিধি বললাই আমাদের প্রতিনিধি বললাই নিজের খবরের তেহরে তুলে জিন্দি বানানি বন্ধের বন্ধ নিয়ে দিবে আমাদের মানুষ নয় না কেন এই জায়গা বলতে কি আমি কি বলতে নবল আবাস্তব বলতে এজাকে কোনো মেনু হওয়া তো পেয়ে কিসাইতে পেয়ে মাইয়া বিয়ের মেয়ে বানানো আর দেখে যদি তারা কোনো মানুষ অনেকে আছে আমি না যারা মাইয়া সাইডে বসে খেয়ে কেন হবো বলে মাশাআল্লাহ এটা সেরকম জিনিস এই ব্যাপারে সব পুঁজি যদি পেরে যেতেন যদি কি না খাই বলি यार बहुत ज्यादा ध्यान अपने साथ में है आई शिकिरा একটু হতো হয়তো পুরো অনেক কেন হতা হতো মাসি আমি কিলে হয়তো হালিয়া দিতে রাস্তা বলতে পারি আই গল্প রসগুলো আসিরা আমাদের কারণে কেন বিহুদের চলবে কথা চলে যায় আবার আর বলবে তো হয়তো মাইয়ে বলবে কিন্তু যে মেয়ে হওয়া করবো না আর এক মোটামুটি এক খুঁটি একটা শরীর সুযোগ বা হইলে দেখতে দিবে না কিন্তু সামনে হয়ে দিয়ে আপনারা মানুষ সমাজে থাকে নিজের ভগবানকে হরণ করি বৌদিকে রাজি তোমায় উদ্ভর তোর হাতে করতো অর্থাৎ রহমত সাথে কি আনো তোমায় এমাই নিয়ে এই ধর্ম কথা দিতে যাইবে এই লোক আরো নিতে পারলাম অত তুমি করুস একবার দেখে আজ চলো হাবাইও কিন্তু মুক্তি কিন্তু একবার দেখতে লাগে এবার না মানুষ হবে এবার না কি বলবো ভালো আর যদি লাগে আল্লাহ আছে না আল্লাহ আল্লাহ তোমার হেফাজত করো আমিন বলো রাজে এই যে তাকওয়া এই তাকওয়াটা আপনি বিরাহায় করতেছেন দুই নম্বরে করতেছেন দুই নম্বর মানে এক নম্বর মানে খাওয়াই দিচ্ছেন আপনি খারাপ মানুষের ভালো ভালো সার্টিফিকেট দিচ্ছেন মুখে একটা অন্তর একটা করতেছেন এটার মূল কারণ হলো একটা আপনার ভিতরে তাকওয়া নাই কি নাই আল্লাহর ভয় আমি যা করি আমার অন্তরের আমাকে জানে আল্লাহর আদালতে এর জন্য আমার বিচারের কাজ করায় দাঁড়াইছে মনে রাখবেন একমাত্র এই তাকওয়াটা অর্জন হবে কারণ আপনার সামনে খাবার আছে আপনি খাচ্ছেন না কেন বলা আল্লাহ দেখে দরজা বন্ধ হলো কে দেখে এই জন্য বলে আসসুলি ওয়া আনা আজিযু বিহি রোজা আমার জন্য রোজার প্রতিদিন আমি আল্লাহ দিতে এখানে একটা সূক্ষ্ম কথা বলি কথা কার জন্য কথা বলেন রোজার সওয়াব দিবে কে কতটুকু দিবে 1000 নাকি 10,000 কথা বলেন 50,000 1 লাখ এটার কোনো কি নাই লিমিট নেই কি নেই আল্লাহর কাছে বলি দেখেন সূক্ষ্ম কথাটা কেন আল্লাহ নামাজ পড়লে কত সওয়াব যাকাত দিলে কত সওয়াব হজ করলে কত সওয়াব তাওয়াব করলে কত সওয়াব আল্লাহ পবিত্র রাসূলের মাধ্যমে হাদিসে বলেছেন কিন্তু রোজা রাখলে কত সওয়াব এটা তো বললাম না এটা প্রমাণ কেন আল্লাহ বলে আসসাবুলি ওয়া আনা আজিযু বিহি রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ দেব আল্লাহ কত দিবা কোনো সীমা নাই এটা কি এটার সওয়াব আমি গোপন রাখছি কি রাখছি আল্লাহ কেন গোপন রাখলো আমি সুপ্রিম দিয়ে দেখলাম গোপন রাখার কারণ হলো আল্লাহ বলে নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব দান করব ফেরেশতার মাধ্যমে যাকাতের সওয়াব দান করব ফেরেশতার মাধ্যমে ইবাদত তেলাওয়াতের সওয়াব দান করব ফেরেশতার মাধ্যমে সমস্ত ইবাদতের সওয়াব দিব ফেরেশতার মাধ্যমে কিন্তু রোজার সওয়াব ফেরেশতার মাধ্যমে নয় আমি আর ডাইরেক্ট দিব সুবহানাল্লাহ আল্লাহ কত দিব বলে নির্ধারিতটা এখন করব না নির্ধারিতটা করব কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ আল্লাহ কত করব কিয়ামতের ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বান্দা নবীদের উম্মত আছে যত বান্দা আছে সমস্ত বান্দা কিয়ামতের ময়দানে হাজির সমস্ত বান্দা কিয়ামতের ময়দানে হাজির কত বড় গেল সকল বান্দাদের ভিতরে
একজন আছে সবার সাথে বড় ভাবি। কয়জন? সবার সাথে বড়। উনি শেষ সীমানা। ওনার পিছনে আর কোনো গুণাগার, একটু কথা বলেন তাই, ওনার পিছনে আর কোনো গুণাগার, উনি কি শেষ পাপী, শেষ। এর ভিতরে যা আছে এগুলি আরেকটু কম কম, আরেকটু ছোট 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 ছোট। আল্লাহ বলে আমি রমজানের রোজাটা গ্রহণ রাখার কারণ হলো পাপী তোমরা নিজের চোখেই দেখবে আমি আল্লাহ তোমাদেরকে কত সওয়াব দেব, এটার নির্ধারিত আমি কিয়ামতের ময়দানে করবো। এই জন্য সবচেয়ে বড় পাপী, শেষ সীমানার পাপী, জান্নাতে যাওয়ার জন্য কত সওয়াব লাগবে আমি একটা রোজার জন্য সওয়াব নির্ধারিত করবো কিয়ামতের ময়দানে। এই পাপীর শেষ কাতারের যিনি জান্নাতে যেতে যত সওয়াব লাগবে এত সওয়াব তার সাথে আরো বেশি সওয়াব আমি আল্লাহ নির্ধারিত করে দেবো। যাতে কোন বন্দা সওয়াবের অভাবে বেঁচে না থাকে, যত রোজাদার আছে সবাই সওয়াবের ওসিলা জান্নাত পাবে। কারণ আমি যদি নির্ধারিত করেই ফেলি, আমি যদি নির্ধারিত করেই ফেলি কিয়ামতের ময়দানে, মনে করেন আমি রোজা সওয়াব দিলাম 1 লাখ, একজন জান্নাতে যাওয়ার জন্য সওয়াব লাগবে 1.5 লাখ, আমাদের রোজা কোথায় হবে? 1 লাখ 20,000 কোথায় পাবে? বন্দারা তো বাঁচি গেল। আল্লাহ বলে আমি তোদেরকে না বাঁচানোর জন্য রোজার সওয়াবটা আমি গোপনে রাখছি, এটা নির্ধারিত করবো কিয়ামতের ময়দানে সমস্ত রোজাদার করে জান্নাত পাবে। দেখছেন আল্লাহর কৌশল। এটা কার কৌশলটা? আল্লাহ। এটা কৌশলটা আল্লাহ। সেজন্য মনে রাখবেন সামনে রমজানের রোজা আসছে, শুধু রোজা রাখলে হবে না, এই রোজাগুলির তাকওয়া সব সময় অন্তরের মধ্যে রাখবেন। রব্বুল আলামিন আমাদের এই রমজানের রোজাগুলি আদায় করে তাকওয়া অর্জন করে নিজেদের মানুষের মতো মানুষের তৌফিক দান করুন। আমিন। আর বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের মসজিদের মধ্যে আজকে যারা দান করেছেন, হ্যাঁ মোহাম্মদ হোসেন মিকা, উনি মসজিদের জন্য দান করেছেন 1500 টাকা।